ভুবনেশ্বরে এসেছি, তাই জ্যোতিদা আমাকে বলল এখানকার বিরিয়ানি টেস্ট করার জন্য এবং আমাকে নিয়ে যাচ্ছে সঙ্গে। তো আমরা ভুবনেশ্বরের বিরিয়ানি কেমন হয় সেটা আমার জানার খুবই আগ্রহ, তাই আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের বিরিয়ানি খেতে। আমি বিভিন্ন জায়গার বিরিয়ানি খেয়েছি, লখনৌর বিরিয়ানি খেয়েছি, কলকাতার বিরিয়ানি তো খাই, এবং এখানকার বিরিয়ানি আমি দেখব কেমন লাগে। সো আমরা এসে গেছি রয়্যাল হোটেল, এবং এই হোটেলে যেতে গেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো এবং এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব, এবং এখানে এই রয়্যাল হোটেলের ভিতরটা খুব ভিড় ছিল সেদিন। তো আমরা বিরিয়ানি খাওয়ার জন্য একদম আমরা অপেক্ষা করতে পারছিলাম না, মানে কতক্ষণে বিরিয়ানিটা আসবে, দেখব যে কলকাতা বিরিয়ানির মতো এটা কিনা, বা হায়দ্রাবাদের বিরিয়ানির মতো কিনা, বা লখনৌ বিরিয়ানির মতো কিনা, বা ভাইজাগের বিরিয়ানির মতো কিনা, সেটা আমার দেখার খুবই আগ্রহ। তাই আমি দেখার জন্য ওয়েট করছিলাম, এবং সঙ্গে দেখছিলাম এখানে ঘোল দিচ্ছিল বা বুরানি দিচ্ছিল, যেটা হজমির কাজ করে, বিরিয়ানি খাওয়ার পর খুবই হজমির কাজ করে। তো সেটা আমাদের টেবিলের সামনে দিয়ে দিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন বিরিয়ানিটা আসবে, যেটা আমি দেখব। কিছুক্ষণ অপেক্ষা করতেই বিরিয়ানি চলে আসতো, এবং এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, মটনটা খুবই সফট, মাটনের পিসগুলো ছিল 4টে পিস দিয়েছিল, খুবই সফট ছিল, আর রাইসটাও খুব সুন্দর লেগেছিল। এবং এখানে যে মশলাটা সেটা অন্য ধরনের, মানে কলকাতার যে বিরিয়ানি মশলা ব্যবহার করা, এখানকার বিরিয়ানি মশলা ব্যবহার করা সেটা একটু আলাদা। কিন্তু এখানে একটা জিনিস আলু পেলাম না, প্রচুর খুঁজলাম, কিন্তু বিরিয়ানির মধ্যে আমি আলু দেখতে পেলাম না, যেটা কলকাতাতে আলু ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না। তো বিরিয়ানি আলু ছাড়া কিন্তু খুব ভালো লাগলো। এখানে মাটনটা পিসগুলো খুব সুন্দর লেগেছে। তো আমার এক কথায় কলকাতা বিরিয়ানি কলকাতার মতো, ভুবনেশ্বর বিরিয়ানিটাও এখানকার মতো। বিভিন্ন জায়গার বিরিয়ানি বিভিন্ন রকম হয়ে থাকে, টেস্টটাও আলাদা হয়ে থাকে, কিন্তু আমার খুব তৃপ্তি লেগেছে, আমি খুব ভালো লেগেছে খেয়ে। মটনের ছবি বাঁ দিকে ভুবনেশ্বর বিরিয়ানি এবং ডান দিকে কলকাতা বিরিয়ানি, আমরা পার্থক্যটা দেখানোর জন্য আমি বলেছি। আর কলকাতা বিরিয়ানিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডিম দেওয়া আছে, একটা বড় পিস, একটাই পিস থাকে, এবং একটা আলু দেওয়া আছে। ভুবনেশ্বর বিরিয়ানিতে শুধুমাত্র রাইস আছে আর পিস আছে, যেখানে 3-4টে ছোটো ছোটো পিস দেওয়া থাকে, কিন্তু আলু নেই বা ডিম নেই। তো দুটো কম্পারিজন আলাদা লাগলো, খুব ভালো লাগলো, খুব তৃপ্তি সহকারে আমি ভুবনেশ্বর বিরিয়ানি খেলাম, এবং যথেষ্ট আমাকে খুব তৃপ্তি দিয়েছে। সফটনেসটা আবার বলি খুব ভালো লেগেছে।